মেয়ের জীবনে একটা গুরুত্বপূর্ণ ধাপ শুরু হতে চলেছে। বোর্ড পরীক্ষার আজ রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। আজকের দিনটা আমাদের কাছে একটু বিশেষ, কারণ আজ আমার মেয়ের স্কুলে যেতে হবে আমাদেরকে বোর্ড এক্সামে রেজিস্ট্রেশনের জন্য। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আজ শুক্রবার, এখনও সকাল 8টা মতো বাজে। তাই আমরা রেডি হচ্ছি স্কুলে যাব বলে। বাবা মা দুজনকেই যেতে হবে। তো আমরা রেডি হয়ে গেছি আর রেডি হয়ে বেরিয়েও পড়েছি। জানো তো, মনে হচ্ছে এই তো সেই দিন ভর্তি করেছিলাম। দেখতে দেখতে আজ বোর্ড পরীক্ষার সময় চলে এলো। অবশেষে আমরা স্কুলে পৌঁছে গেলাম। এটা স্কুলের বাইরেকার গেট। চলো এখন ভেতরে যাই। স্কুলের এই পরিবেশটা দেখলে কত স্মৃতি মনে পড়ে। আর আজকের দিনটা আমাদের জন্য আরও একটু স্পেশাল। স্কুলে ঢুকে প্রিন্সিপালের সঙ্গে আগে দেখা করে নিলাম, তারপরে রেজিস্ট্রেশনের কাজগুলো সেরে নিলাম। আমাদের এখন সমস্ত কাজ সম্পূর্ণ হয়ে গেছে। তারপর ভাবলাম স্কুল যেহেতু এসেছি, মেয়ের স্কুলটা একটু তোমাদেরকে ঘুরে দেখাই। চলো তাহলে দেখে নাও আমার মেয়ের স্কুলটা কেমন এবং কোন স্কুলে পড়ে, সেটাই তোমাদেরকে দেখাবো। আর আমিও তো সেরকম আসি না, যখন মেয়ের স্কুলে প্রোগ্রাম থাকে তখন, তাছাড়া আমার কিন্তু আসা হয় না। তো ভাবলাম চলো একটু ঘুরে ঘুরে দেখি আর তোমাদেরকেও দেখাই। তো সেই জন্য দেখে নাও একটু ঘুরে এই পুরো বিল্ডিংটা। আর এইদিকেও একটা নতুন বিল্ডিং শুরু হচ্ছে। এই যে দেখো বিল্ডিংগুলো এটা তৈরি হচ্ছে। এটা খুবই সুন্দর। আর এই জায়গাটা না আমার ভীষণই ভালো লাগে। একেবারে শান্ত প্রিয় জায়গা, একেবারে চুপচাপ শান্ত। তো আমার ভীষণ ভালো লাগে এই জায়গাটা। যখনই আসি একটু ঘুরে ঘুরে দেখি। খুবই কম, ওর পাপাই সব কিছু হ্যান্ডেল করে, আমাকে আসতে হয় না। পুরো স্কুলটা একটু ঘুরে ঘুরে দেখলাম, তারপরে একটু হাঁটাহাঁটিও করে নিলাম। মেয়ে যখন প্রোগ্রাম হয় তখন তো রাত্রি বেলায় হয়, তো ভালো করে দেখতে পায় না। তো এই যে দেখো আমি একটু হাঁটছি। এমনিতেই আমাকে ডাক্তারে হাঁটতে বলেছে, কিন্তু আমার টাইম হয় না। আর যেহেতু স্কুলে এসেছি, খুবই শান্ত প্রিয় জায়গা এবং খুবই ঠান্ডা বাতাস দিচ্ছে, ভাবলাম এখানে একটু হাঁটি। তো হাজব্যান্ডকে বললাম তুমি একটু দাঁড়াও, আগে আমি একটু হেঁটে নিই, তারপরে আমি বাড়ি যাব। তোমরা তো বুঝতেই পারছো, আজ মেয়ের বোর্ড পরীক্ষা রেজিস্ট্রেশন সম্পন্ন হলো। মা হিসাবে সত্যিই খুবই আনন্দ আর গর্বের একটা মুহূর্ত। আর এদিকে দেখো হাঁটাহাঁটি করে আমি একটু বসলাম। তো বসে বলছি যাচ্ছি, হাজবেন্ড বলছে চলো। আমি বললাম দাঁড়াও একটু বসি, তারপরে যাব। আর এদিকে সমস্ত কাজ শেষ করে এবার বাড়ির পথে। সামনে মেয়ের জীবনের একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, যেন সে ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে পারে।